বাড়িটা আমাকে ছেড়ে চলে আসতে হলো। আমার নিজের বাড়ি, আমার ছোটবেলার থেকে বড় হওয়া। এই বাড়িটাকে আমার ছেড়ে চলে আসতে হলো, তার কারণ একটা স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নটাকে আমার পূরণ করতেই হতো। তো এই পদক্ষেপ আমাকে নিতেই হলো। চলো, ব্লগে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে, আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। হে হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউর নোম্যাড মো অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট সোলো ট্রিপ 3 নাইট 4 ডে ইন মানালি। আর আমি আমার ব্লগের মধ্যে সোলো ট্রিপের সমস্ত কস্টিং শেয়ার করেছি তোমাদের সাথে, আর চেষ্টা করেছি যতটা সম্ভব বাজেট ফ্রেন্ডলি করা যায়। সো স্কিপ না করে লেটস কন্টিনিউ। তো ফাইনালি শিয়ালদার থেকে আমি রাজধানী এক্সপ্রেসে উঠে গেছি, আর আমার ট্রেন হচ্ছে 4:50-এ। অনেকক্ষণ টাইম লাগবে এখনো, ট্রেন এখনো ছাড়েনি। এখন বাজে 4:23, আর 4:50-এ আমার ট্রেন ছাড়বে। গাইজ, আমি এত এক্সাইটেড, এত এক্সাইটেড, এত এক্সাইটেড বলে বোঝানোর মতো না। এই ফার্স্ট টাইম বাড়ির থেকে একা এতটা দূরে। আর মা টেনশন করছিল ঠিকই, কিন্তু কিছু করার নয়, যেতে হবে। আমার এই ট্রিপের প্রি প্ল্যান না থাকার জন্য আমাকে তৎকালে টিকিট কেটেই যেতে হয়েছিল। রাজধানী এক্সপ্রেসে আমি থার্ড এসিতে নিয়েছিলাম, যেখানে আমার কস্টিং পড়েছিল তৎকালে 3600, আর সেখানে আমাকে 3 টাইমসের মিল প্রোভাইড করা হয়েছিল। তো এখন আমি নিউ দিল্লিতে জাস্ট নামলাম ট্রেন থেকে। এখন এখান থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে দেন পৌঁছাবো কাশ্মীরি গেট। কাশ্মীরি গেট থেকে আমার বাস রয়েছে মানালির জন্য। স্টেশন থেকে নেমে আমি হেঁটেই যাচ্ছি। এখনো আমার 6 জনের কাছে জিজ্ঞাসা করা হয়ে গেছে যে মেট্রো স্টেশন কোথায়, আমি খুঁজে পাচ্ছি না। चलो, हम तो थक ही गए इस मेट्रो स्टेशन को ढूंढते ढूंढते, अभी तक नहीं मिली है। और कितना चलना पड़ेगा यार। কিন্তু আমার খরচ বাঁচানোর জন্য আমি অন্য কিছু বুক করিনি। স্টেশন থেকে সোজা গিয়ে আমি মেট্রো টিকিট কাটার জন্য চলে গেছিলাম, যেখানে মেট্রো টিকিটে আমার জাস্ট পড়েছিল কাশ্মীরি গেট অবধি যেতে 21 রুপিস। तो हाँ, टिकट खुद से ही लेनी पड़ेगी। और मेट्रो स्टेशन पे आके मतलब স্টেশনে এসে তোমার নিজের টিকিট নিজেরই কেটে নিতে হবে। এখানে কোনো লোক নেই তোমাকে হেল্প করার জন্য। তুমি একটু টিউটোরিয়াল আমি দিয়ে দিচ্ছি, বাট তুমি ইউটিউবে সার্চ করে তুমি দেখে নিতে পারো কি করে তুমি টিকিট কালেক্ট করবে। इस साइड पे आपका बैग और आपको चेक इन करना पड़ेगा। তোমার নিজেকে চেক ইন করতে হবে, করে নিয়ে দেন তুমি সামনের দিকে যেতে পারবে। মেট্রো ধরে এখন কাশ্মীরি গেট স্টেশনে নেমে গেছি, মেট্রো স্টেশনে। এখান থেকে এরপরে কাশ্মীরি গেটে যে বাস আছে সেখান থেকে মানালির বাস আমার এখনো বিকালে ছাড়বে। স্টে টিউন। তো এখন আমি কাশ্মীরি গেটের এখানেই আছি।
এখান থেকে আমার 5 PM মানালির বাস ছাড়বে। এখন টিফিন করে নিয়ে তারপর বাসের ওদিকে যাব। বাস এখনো আসেনি অবশ্য, বাস আসবে তারপর। আমি যখন বললাম যে আমি একাই যাব, সোলো ট্রিপে যাব মানালিতে, বাট সত্যি বলছি তোমাদের যে মানে আমি এক্সপিরিয়েন্স মাই বেস্ট ফিলিংস। মানে প্রত্যেকটা স্টেপে মানে আমি নিজেকে এমনভাবে এক্সপ্লোর করছি, আই ক্যান্ট এক্সপ্লেন। আমার এত ভালো লাগছে, মানে আমি নিজের সাথে নিজে এই টাইমগুলো কাটাচ্ছি, এত ভালো লাগছে। হ্যাঁ, আমি কোনো দিন একা বেরোইনি, কোনো দিন আসিনি কোনো জায়গায়। মানে আমি বলে বোঝাতে পারছি না যে আমি কতটা 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 ভেতর থেকে এক্সাইটেড আমার এই জার্নি নিয়ে, আর কতটা আমার ভালো লাগছে ভেতর থেকে, আমি বলে তোমাদের বোঝাতে পারবো না। তো আমি এখন কাশ্মীরি গেটের এখানেই আছি। বাস আসুক, বাসে উঠে ফাইনাল ডেস্টিনেশনে যখন পৌঁছাবো, আই ক্যান্ট ওয়েট। দিক থেকে মেট্রো ধরে তোমরা কাশ্মীরি গেটে নামবে। কাশ্মীরি গেটের মেট্রো স্টেশন থেকে 8 নম্বর গেট দিয়ে তোমরা বাইরে এক্সিট করে তারপর সোজা লেফটে চলে আসবে। লেফটে এসেই এখানে এখান থেকে বাস ছাড়ে, এখানে বাস স্ট্যান্ড পেয়ে যাবে। এবং বাস স্ট্যান্ড যেখানে রয়েছে, নিচেটা গ্রাউন্ড ফ্লোরে বাস স্ট্যান্ড, আর উপরে তোমরা লিফট ধরে চলে আসবে। এখানে টিকিট কাউন্টার অ্যাভেলেবেল আছে। তোমরা যদি মনে করে থাকো যে এখানে এসে তোমরা টিকিট কাটবে বাসের, তো সেটা করতে পারো। আর এখানে ওয়েট করার জন্য এখানে ওয়াশরুমও অ্যাভেলেবেল আছে, তোমরা এখানে বসে ওয়েট করতে পারো, কোনো প্রবলেম নেই। तो ये रहा काश्मीरी गेट बस स्टैंड, और यहाँ से सारी बस, प्राइवेट बस छोड़ती है। আমি এখানে এসে হিন্দি বলতে বলতে হিন্দি ছাড়া আর কিছু আসছে না। তোমার বাস এসে গেছে এইটা। তো এখান থেকে আমি এখন বাসে উঠবো। 5 PM বাস আমার। বাসে তো উঠেছি, বাট এখানে কোনো নাম্বারিং এর কোনো বিষয় নেই। আমার বাসের নাম্বার, সিটের নাম্বার অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না, বসে পড়েছি, জানি না আবার কি হবে। তো আমি কাশ্মীরি গেট টু মানালির বাসের টিকিট নিয়েছিলাম, সেটা অফলাইন থেকেই করেছিলাম, জিংবাস থেকে। আমার কস্টিং পড়েছিল 589। আমার একটা অভ্যাস আছে, আমি উইন্ডো সাইডে সিট নিয়ে যদি বসি, আমি অন্যদিকে আমার মন থাকে না। জাস্ট আমি বাইরের ভিউ দেখতে দেখতে কখন মানে লং জার্নি, কখন শর্ট জার্নি হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো বাইরের ভিউ জাস্ট আমি দেখতেই থাকি। আর এর মধ্যে এখন বাজে রাত 11:30। আমাদের বাস এখন দাঁড়ালো এখানে। এখানে সবাই টিফিন করবে, যাদের ওয়াশরুমে যাওয়ার থাকে তারা ওয়াশরুমে যাবে। টোটাল একবার না দুবার থামে এখানে বাস। একবার থেমেছে, আর একবার ভোরের দিকে বাস থামবে। বেসিক্যালি লং জার্নিতে যখন বাসে করে যাওয়া হয়, আমাদের মেয়েদের খুব একটা প্রবলেম হয়। তো এই বাসে এতটা লং জার্নি অবশ্য ছিল, কিন্তু কোনো প্রবলেম হয়নি। আর বাসের মধ্যে একটা জিনিস খুব ভালো, যে এই বাসগুলোতে তোমাদের ব্ল্যাঙ্কেট অ্যান্ড তোমাদের ওয়াটার বোতল ওরা প্রোভাইড করে। তো সেই জায়গায় ঠিক আছে। আর বাস ছিল সেমি সিটার, তো খুব একটা প্রবলেমও হয় না। যখন লং জার্নি হবে, মেয়েরা সবসময় সাথে পিসেফ নিয়ে ঘুরবে, কারণ টয়লেটে গেলে অনেক সময় ইনফেকশনের প্রবলেম হতে পারে। আর রাতের বেলায় ডিনার করার সময় সবসময় অ্যাভয়েড করবে হেভি ফুড খাওয়ার। তো আমি এখানে কিন্তু শুধু একটা কফি আর একটা স্যান্ডউইচ নিয়েছিলাম। তো গাইস, এখানে বাস দাঁড়ালো এখন। রাতের ডিনার এখান থেকে সেরে নিয়ে দেন এখান থেকে আবার বাস ছাড়বে, সোজা মানালিতে আর দাঁড়াবে, এর মাঝখানে আর বাস দাঁড়াবে না।
আমি ঘুমিয়ে পড়েছিলাম। সাডেনলি ঘুমটা ভেঙে গেল। মানালিতে পৌঁছানোর অ্যাকচুয়ালি খুব একটা ভেতর থেকে এতটাই এক্সাইটমেন্ট ছিল, বারবার চোখ খুলে যাচ্ছিল, হয়তো ঘুম ভেঙে যাচ্ছিল। আহ, হঠাৎ করে যখন ঘুম ভাঙলো এক্ষুনি, এখন বাজে রাত 3:30, মানে ভোরই হয়ে গেছে। তো বাইরের দিকে জাস্ট উইন্ডো দিয়ে আমি একটু তাকালাম, মনে হচ্ছে আকাশ থেকে যেন তারাগুলো নিচে নেমে এসছে, মানে আকাশটাই নিচে নেমে এসছে, হয়তো আমি আকাশে চলে গেছি, এরকম একটা ফিল হচ্ছে। বাইরে তোমরা দেখতে পাচ্ছ, কতটা বুঝতে পারছো আমি জানি না ভিডিওতে, ছোট 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 যে লাইটগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে পাহাড়ের গায়ে বিভিন্ন হোমস্টে বলো আর হোটেলস বলো, এরকম বিভিন্ন অনেক কিছু আছে এখানে, যেগুলোতে রাতের বেলা এমনভাবে লাইট জ্বলে, আর দূরের থেকে অন্ধকারের মধ্যে লাইটগুলো দেখে ঠিক স্টারসের মতো লাগে। আমি পৌঁছেছি তখন বাজে 5টা, আর এখন বাজে 7টা। তো আমি ভোরবেলায় এখানে এসে পৌঁছে বাস স্ট্যান্ডে নেমে, তখন কয়েকটা ট্যাক্সি ড্রাইভার ছাড়া আর ওখানে আর কোনো কিছুই ছিল না। তো ওখানে সকালবেলায় যখন বাস ড্রপ করলো আমাদের, তো প্রচুর এতটা কস্টলি সব কিছু, আর যেহেতু আমি একা ট্রাভেল করছি, আমার কাছে খুব কস্টলি, হেভি কস্টলি মনে হচ্ছিল। তো অনেক বার্গেনিং করার পরে আমি ভাড়া দিয়েছিলাম 400 টাকা। ফার্স্টে 300 টাকা ভেবেছিলাম দেব, কিন্তু সেটা আর হয়নি, 400 টাকা দিয়েছিলাম। আর হোমস্টেতে তারপরে আমাকে নিয়ে আসলো, আর হোমস্টেতে আমি আসার পরে হোমস্টেতে এখানেই আমি কথা বললাম তাদের সাথে। তো এই হলো আমার রুম, চন্দ্রভাগা হোমস্টে। ওয়েট, and this is the view, just look at that. এগুলো পুরো বরফে ঢাকা, মাউন্টেন এখন পুরো বরফে ঢাকা। আর আমার রুমের ব্যালকনির থেকে এমন ভিউ দেখা যায়, এমন ভিউ আমি কোনোদিন, আমি লিটারেলি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি এইভাবে এতটা দূরে, মানে আমি ফ্যামিলির থেকে 2000 কিলোমিটার দূরে, গাইস 2000 কিলোমিটার দূরে আছি। ও ভাই, এ, আমি অবসেসড হয়ে যাচ্ছি। আমি এমনি আমার সমুদ্র থেকে সারা জীবনই, ছোটবেলার থেকেই আমার পাহাড় পছন্দ। এই পাহাড়, কেন জানি না আমার মনে হয় আমার পাহাড় আমাকে ডাকছে, মানে পাহাড় একটা অন্যরকম বিষয় ভাই। মানে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে, যারা লাইফে অ্যাডভেঞ্চার পছন্দ করে, তাদের জন্য পাহাড় ছাড়া আর কিছু নেই। তো আমার ব্যালকনির থেকে কিছু এরকম ভিউ দেখা যায়। আর রুমটা খুবই ভালো। আমার বেডের থেকেই, এই যে বেড, ডবল বেড দিয়েছে, যদিও আমি সিঙ্গেল এসছি, ঠিক আছে, আমার একা ডবল বেডে আমি শুয়ে পড়বো, কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে আমার উইন্ডো দিয়ে, এই যে দেখো, এমন ভিউ দেখা যায়। আর আমার রুমে পার ডে চার্জ করছে 100 অ্যান্ড সরি 1500। তো আমি বলে 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 100 কমিয়েছি। সো নাও আই হ্যাভ টু পে 1400 উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। যেহেতু আমি দুপুরে বাইরেই ঘুরবো, বাইরে থাকবো, বাকি জায়গাগুলো এক্সপ্লোর করতে হবে আমাকে, তো এখানে লাঞ্চ ইনক্লুড নেই। এখন আমি ফ্রেশ হব, দুদিন গাতে গন্ধ আছে,
দুদিন আমি যেহেতু ট্রেনে বাসে ছিলাম, আমার ফ্রেশ হওয়া হয়নি, জাস্ট ফেস ওয়াশ করেছি, আর কিছু করা হয়নি। তো এখন আমি ভালো করে স্নান করব, স্নান করে দেন সাইট সিনে বেরোবো। আজকে লোকাল সাইট সিনটা করে নেব, আর তারপর বাকি। is 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 this amazing? Yes, this is amazing. This is, আমি সত্যি মানে স্বপ্ন দেখছি না তো, স্বপ্ন না, স্বপ্ন না, আরে সত্যি আমি এখানে আছি, আমি এখানে আছি একা। সত্যি বলতে, হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, একা থাকার থেকে ভালো, শান্তির আর কিছু হতে পারে না, হতেই পারে না। তো আমি শান্তিতে আছি, এইভাবেই শান্তিতে থাকতে চাই। তো যদি আমাকে কেউ ফোন করে থাকো, তাহলে মনে করে রেখো, যাকে তুমি খুঁজছো, যাকে তোমরা খুঁজছো, সে তোমাদের মাতলাবি দুনিয়ার থেকে অনেক দূরে আছে, অনেক দূরে আছে। এই যে নিঃশ্বাসটা নিচ্ছি, এই যে, এটা একটা শান্তির নিঃশ্বাস, এর থেকে শান্তির নিঃশ্বাস আর কিছু হতেই পারে না। সো रेडी हब, टाटा। तो अगर कपल यहाँ से आएंगे तो उसको पकड़ के बोलना